আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? জীবনের প্রথম আজকে কেক বানিয়ে সার্থক হলাম। তো কী কেক বানিয়ে সার্থক হলাম পুরো ভিডিও দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে কেক বানানো ভালো লাগবে। তো আজকে আমি কেক বানাচ্ছি জীবনের প্রথম তাল দিয়ে। তো কেকটা বানানোর জন্য প্রথমে এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর আমার ছেলেটা কিছুতেই ডিমটা আমাদেরকে ভাঙতে দিচ্ছিল না। সে বলছে যে আমি ডিমটা নেড়ে দেব। তো দেখেন আস্তে আস্তে আমার ছেলে কিন্তু ডিম আর চিনি মেশাচ্ছে। প্রথমে ডিম আর চিনিটা মিশিয়ে নিতে হবে। তো অনেকেই তো আটা দিয়ে কেক বানান, আর আজকে আমি বানাবো চাউলের গুঁড়া দিয়ে কেক। তারপরেও আজকের কেকটা আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট হওয়ার কারণটাও বলছি। তো এখানে দিয়ে দিচ্ছি তাল। মানে মোবাইল খুললেই দেখা যাচ্ছে ভাইরাল কেক। তো বাচ্চারা কেক দেখে শুধু কেক খেতে চাচ্ছে। তো ভাবলাম আমার কাছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে বাচ্চাদের কেক বানিয়ে দেই, অন্তত তারা তো সন্তুষ্ট হোক। তো আলহামদুলিল্লাহ বাচ্চারা তো সন্তুষ্ট হয়েছে, আমার হাজব্যান্ড সহ সন্তুষ্ট হয়েছে, কারণ কেকটা একেবারে পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট হওয়ার কারণও বলবো। তো এখানে চিনি দিলাম, ডিম দিলাম, আর দিয়ে দিলাম তাল। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। এরপরে আস্তে আস্তে বাকি উপকরণগুলোও দিয়ে দেব। তো আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার এই তালের কেকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমার অনেক ঠান্ডা লেগেছে, এ কারণে ভয়েসটা হয়তো অন্যরকম শোনাচ্ছে। এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডার দিতে হবে, তা না হলে কেকটা কিন্তু ফুলবে না। বেকিং সোডাও দিতে পারেন, বেকিং পাউডারও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দিতে হবে, তা না হলে কেকটা ফুলবে না। তো এখন বেকিং পাউডারটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তালের সাথে, চিনির সাথে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে চাউলের গুঁড়া। আর তাল দিয়ে আজকেই প্রথম আমি কেক বানাচ্ছি। তো আমিও ভাবতে পারিনি তালের কেক এত মজা হবে খেতে। আর আমার বাচ্চারা সহ আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে খাবে। তো সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আমি এখানে কোনো মাপ দিয়ে করিনি, আপনারা যে পরিমাণ তালের রস দিবেন কিংবা চিনি দিবেন, ডিম দিবেন, সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। বেশি হলে বেশি দিবেন, কম হলে কম দিবেন। তো এখানে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে দিয়েছি, মাপটা আমি সঠিক করে বলতে পারছি না, কারণ এখানে আমি সঠিক মাপ দিয়ে বানাইনি। তো এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। আর এর ভিতরে আরেকটা উপকরণ দিয়েছি, সেটা স্কিপড হয়ে গেছে। সেটা সয়াবিন তেল দিয়েছি, খুব একটা বেশিও দেইনি, আবার একবারে কমও দেইনি। আর মিষ্টিটা স্বাদ সঠিক করার জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি। অনেকে লবণ দেওয়া পছন্দ করে, আবার অনেকে লবণ দেওয়া পছন্দ করে না, তবে আমি একটু মিষ্টি খাবারে লবণ দেই, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো হাতের সাহায্যে এরকম করে ফেটিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেব। তারপরে বানিয়ে নেব। আর আজকে কেকটা আমি বানিয়ে নিয়ে এসেছি আন্টির বাসা থেকে ওভেনে। তো এখানে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে যে আমি ডিম দিয়েছি, ডিমের গন্ধ একদমই লাগবে না, এ কারণে আমি এলাচের গুঁড়ো দিয়েছি। আজকে আমি আমার মনের মতো করে কেক বানাতে পেরেছি। তো আলহামদুলিল্লাহ কেকটা আন্টির বাসায় নিয়ে আমি ওভেনে দিয়ে নিয়ে এসেছিলাম প্রায় 25 মিনিটের মতো। আপনারা যদি ভাপে এটা দেন তাহলে 40 মিনিটের মতো লাগবে। তো আমার কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনারা এরকম করে তালের কেক বানিয়ে খাবেন। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে, কথা হবে। আসসালামু আলাইকুম।